আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলছেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ আপনাকে ঘোষণা করে দিলাম, আপনি নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন, আর আপনার রবকে খুশি করার জন্যে, আপনার প্রভুকে খুশি করার জন্যে আপনি আল্লাহর নামে কুরবানি আদায় করুন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তাগিদ আমি আপনাকে এই জন্যে দিচ্ছি, আপনি যদি কুরবানি আদায় করেন, আপনার উম্মতেরা আপনার দেখা দেখি, আপনাকে দেখে তারাও তাদের জীবনে কুরবানি আদায় করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে আমার নবীকে তাগিদ দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনাকে জানিয়ে দিলাম, আপনি সবাইকে জানিয়ে দিন, সবাইকে ঘোষণা করে দিন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করে দিন, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা আপনার কাছ থেকে যখন এই কথাগুলা জানবে, তারাও তাদের জীবনে কুরবানি আদায় করবে। সুবহানাল্লাহ। এখন আসুন হাদিস শরীফের মধ্যে আমার নবী কি বলেছেন এই কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য। আমার নবী সুনান ইবনে মাজার মধ্যে, সুনান তিরমিজির মধ্যে হাদিস কানা বর্ণনা করেন। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহিয়া। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী বলেন, আমার নবী নবুয়তের নূরানী জবানে বলেছেন, উম্মত শোনো শোনো শোনো, হে লোক সকল, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবে, আমি কুরবানি তোমাদের জন্য অপরিহার্য করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন, আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করি, কুরবানি দেই, এই কুরবানির মাধ্যমে আমাদের কি কোনো ফায়দা আসেনি? সুবহানাল্লাহ। কারণ উম্মত তো ফায়দার পাগল, উম্মত যেদিকে লাভ ওদিকেই নৌকা পায়, ঠিক কিনা বলেন? উম্মত তো লাভ ছাড়া তো একটা ফাও দেয় না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি হাদিসের অনুবাদ বলছি, সময় কম। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও নবীর উম্মতেরা, আমার নবী নবুয়তের নূরানী জবানে ঘোষণা করেছেন, ঈদুল আযহার দিন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় ওই জিনিসটা, যারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানির গরু, কুরবানির পশু জবাই করে রক্ত প্রবাহিত করে, এর চাইতে উত্তম পছন্দনীয় জিনিস। আচ্ছা আচ্ছা, দহন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার বলেছেন, ঈদের দিন, ঈদুল আযহার দিন কুরবানির পশুর রক্ত প্রবাহিতর চাইতে উত্তম পছন্দনীয় জিনিস আল্লাহর কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। এরপরে মা আয়েশা বলেন, শুনো শুনো শুনো, আমার নবী আরো বলেছেন, এই কুরবানির দিন কুরবানির জন্তু জবাই করার পরে, কুরবানি করার পরে আমার আল্লাহ এমন ভাবে খুশি হন, এমন ভাবে খুশি হন, যে ব্যক্তি কুরবানি দিল আমার আল্লাহ ওই ব্যক্তিকে সম্মানিত আসনে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের লাস্টে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর উম্মত শোনো, আল্লাহ পাক ওই কুরবানির জন্তুকে কাল কিয়ামতের ময়দানে তার খুর, তার লোম, তার শিং নিয়ে কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আর কুরবানি দাদাকে খুঁজে খুঁজে বের করে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সুন্দর প্রতিদান, দেখছেন কি সুন্দর প্রতিদান। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, অনেক হাদিস পড়ে এসেছি, সময় কম, কয়টা বলবো, অনেক কম সময়। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন, আমার নবী বলেছেন, তিনি বলেন, আমার নবী
ঈদের দিন 2টা মেষ জবাই করেছেন। 2টা মেষ জবাই করার সময় ওই 2টা মেষকে আমার নবী কিবলামুখী করে শোয়াইয়াছেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা এখানে মাসালা বের হয়ে আসছে। কিবলামুখী করে শোয়াইছেন। শোয়ানোর পরে আমার নবী পড়েছেন ইন্নী ওয়াজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এরপরে পড়েছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ফাবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা লাকা মিনকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী বলেন নবী আমার ওই 2টা পশুকে পশ্চিম দিকে শোয়াইছেন, কিবলামুখী করে শোয়াইছেন। শোয়ানোর পরে এই দোয়াগুলা পরে আমার নবী পশুর গলার মধ্যে ছুরি চালাইছেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, সময় কম। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আমার নবী বলেছেন উম্মত শোনো শোনো শোনো, তোমরা যারা কুরবানি আদায় করবে, তোমরা যারা ইখলাসের সহিত খুলুসিয়তের সহিত কুরবানি আদায় করবে, আমার নবী ঘোষণা দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির জন্তু তোমাদেরকে বেহেশতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমরা কি এমন একটা জিনিস আল্লাহর প্রেমে ত্যাগের মধ্যে দিয়ে দিব? এই ত্যাগটা কয়জনে করতে পারে? আসুন এই কুরবানির আরেকটু ইতিহাসের মধ্যে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈদের দিন আমি অন্য আলোচনা করব, আলোচনাটা বলি, অনেকে মেসেঞ্জারের মধ্যে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 85 বছর, কিন্তু মনের মধ্যে শখ জাগলো, মালিক আমার একটা সন্তান দাও না, ও রাব্বুল আলামিন আমার একটা সন্তান দাও না, যে সন্তানের মাধ্যমে আমি তোমারে খুশি করতে পারি। সুবহানাল্লাহ। সূরা সাফফাতের মধ্যে 100 আয়াত থেকে শুরু করে 109 আয়াতের মধ্যে ঘটনাটা সুন্দর করে তাফসীর করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। যাদের সন্তান হয় না আপনারা দোয়াটা নোট করেন। আমার মা বোনেরা যারা শুনছেন, তাফসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে এসেছে যাদের সন্তান হয় না, নিঃসন্তান হয়ে আছেন, মালিক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন, প্রত্যেক দিন নামাজ পড়ে পড়ে ঘুমানোর পূর্বে এই দোয়াটা পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে মালিকের দরবারে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, মালিক আমার, ও পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি আপনার কাছে চাই আপনি আমাকে একটা নেককার পুণ্যবান সন্তান দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই ইব্রাহিম এই 80-85 বছরের মধ্যে তোমারে অনেক পরীক্ষা করেছি রে ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে কত পরীক্ষা করেছি, কত কষ্ট পেয়েছো, তুমি একটা মুহূর্তের জন্য আমাকে ভুলো নাই। ও ইব্রাহিম শোনো শোনো শোনো, আমি তোমাকে তোমার দোয়াটা কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই ইব্রাহিম যাও যাও যাও, তোমার দোয়া কবুল করে নিলাম, আমি তোমাকে একটা নেককার সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে খুব সুন্দর অশ্রুতপূর্ব হ্যান্ডসাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান পেয়েছেন। সন্তানের মায়া ইব্রাহিম কোথাও যায় না। হায় হায়, এত মায়া ইসমাঈলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তো কোথাও যায় না। এত মায়া ইসমাঈলের প্রতি হয়েছে, ইসমাঈল যখন দৌড়াদৌড়ি শিখে ফেলেছেন, যখন বিভিন্ন জায়গায় খেলাধুলার বয়স হয়ে গেছে, আমার আল্লাহ পাক আবার ইব্রাহিম আলাইহিস সালামকে এলান দিয়ে দিলেন, জানিয়ে দিলেন ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম তুমি তোমার পছন্দের জিনিস আমি আল্লাহর প্রেমে কুরবানি করো। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ, ও ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম তুমি তোমার পছন্দের জিনিস আল্লাহর প্রেমে কুরবানি করো। আমাদেরকে যদি স্বপ্নের মধ্যে বলা হয় ও অমুক তুমি তোমার পছন্দের জিনিসটা তুমি আল্লাহর প্রেমে কুরবানি করো, স্বপ্নের কথা কাউরে তো কইব না,
নিজেও বলবো খিদা দেখছি, তা আন্দু খিদা দেখছি, ঠিক কিনা বলেন? এইরকমের ইমান আমাদের না বর্তমানে? আল্লাহ যদি স্বপ্নে বলতো আগামীকালকে 10,000 টাকা অমুক জায়গায় দিয়া দাও, এবার আল্লাহ স্বপ্ন দেখাইবার আর যাত্রা আইসেন নাই, ঠিক কিনা বলেন? এইরকমের ইমানদার বর্তমান সমাজে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে যাহা দেখেছেন, ওই স্বপ্নের কথা কিশোর ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে বলেন, বাবা রে, ও বাবা, শুনো শুনো শুনো। আচ্ছা বাহ, ও ইসমাইল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহ পাক এলান দিয়েছেন, ঘোষণা করেছেন, আমি যেন আমার পছন্দের জিনিস, আমার প্রিয় পাত্র, আমি যেন আল্লাহর প্রেমে কুরবানি করে দেই। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন ছেলে, বাপকা বেটা চিপাই কাগুরা, ছেলে ডাক দিয়া কয়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনা আইয়াহু ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা, ও বাবা, আপনি চিন্তা করবেন না গো বাবা, আপনি টেনশন নেবেন না, আপনি স্বপ্নের মধ্যে যা আদিষ্ট হয়েছেন, স্বপ্নের মধ্যে যাহা দেখেছেন, আপনি তাই পূরণ করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আপনি আপনার স্বপ্নটা বাস্তব করুন। সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা, আমার বাবার, আপনারা, আমরা কেমন সন্তান জন্ম দেই, কেমন সন্তান জন্ম দিচ্ছেন? সন্তানকে এখান থেকে বাজারে পাঠাইতে হইলে 100 বার বলতে হবে, ঠিক কিনা বলেন? হুকুম হোনার কথা তো পরে। হযরতে ইসমাঈল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, আপনি টেনশন করবেন না, আপনি স্বপ্নে যাহা দেখেছেন আপনি তাই করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। ওই দিকে আমি সংক্ষেপ করতেছি, শয়তানের প্রতারণা। মাকে প্রবচনা দেয়, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রবচনা দেয়, ইসমাঈল আলাইহিস সালামকে প্রবচনা দেয়, আমি এগুলা বলছি না। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে পরের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মিনার দিকে উনি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বর্তমানে মক্কা শরীফের মধ্যে হাজী সাহেবরা যে জায়গায় কুরবানি দেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনার দিকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই দিকে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর কাপড় পরিয়ে গোসল করিয়ে বাবার সাথে বিদায় দিচ্ছেন। মা তো জানে না ছেলে তো কুরবানির জন্য চলে যাচ্ছে। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামকে মিনা বাজারের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওইখানের মধ্যে, ওই মরুভূমির মধ্যে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া দেওয়ার পরে আকাশের মধ্যে ফেরেশতারা কান্নার রুল করা শুরু করে দিয়েছে। তাফসিরে মারিফুল কোরআন বলে হযরতে জিবরিল আমিন কান্না করছেন। আল্লাহ পাক কি প্রেমের নিদর্শন শুরু করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ধারালো একটা ছুরি হাতের মধ্যে নিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া দেওয়ার পরে যখন গলার মধ্যে ছুরি চালাইয়া দিবেন, আল্লাহ ডাক দিয়া কয়, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি শুরু করেছো রে ইব্রাহিম? ওই দিকে জিবরিল আমিনকে বললেন, জিবরিল বেহেশত থেকে জরিফ নামক দুম্বাটাকে নিয়ে যাও, আর আমার ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরাইয়া দাও। ইব্রাহিম যা শুরু করে দিয়েছে, আমি আল্লাহর প্রেমে তার ছেলেকেও কুরবানি দিতে সে দ্বিধাবোধ করছে না। জিবরিল আমিন অনেক খুশি হলেন। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে জিবরিল আমিন বর্ণনা করছেন, আমার নবী বলেছেন, জিবরিল, তুমি তোমার জীবনে কয়বার অনেক তাড়াহুড়ো করেছো? জিবরিল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিবেন, ওই সময় আমি আকাশ থেকে আল্লাহর হুকুমে তো তাড়াহুড়ো করে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি থেকে সরাইছি, আর দুম্বা ছুরির নিচে রাখছি। ওই দিন আমার বড় বেশি কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। এরপরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, দেখেন কি সুন্দর ইসলামের ঘটনা।
10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে হাতে পায়ের মধ্যে বেঁধে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওই দিন আমি জিবরিলের বড় কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন বলেন, বেহেশত থেকে দুম্বা নিয়ে আসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে দুম্বা রাখিয়া দিলাম, আর ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা টান দিলেন, দেখলেন দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই দিকে আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ও ইব্রাহিম, আমি যুগে যুগে আমার প্রকৃত বন্ধুদেরকে, আমার খলিলদেরকে আমি এমনিভাবে পুরস্কৃত করে থাকি, যারা পুরস্কৃত হয়ে যায়। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ তাফসীরের মধ্যে এসেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলে ইসমাইল স্বপ্নকে বাস্তবায়ন করেছো। যাও যাও ইব্রাহিম, তুমি খলিলুল্লাহ তো হয়েই গেছো, আর তোমার ইসমাইল এখন ইসমাইল জাবিহুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, সালামুন আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, আমি ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি ইব্রাহিমের উপর শান্তি রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আমার বাবারা, কি ত্যাগ, কি মহব্বত আল্লাহর প্রেমে আপন ছেলেকে কুরবানি দিতেও তিনি দ্বিধাবোধ করেন নাই। আজকে আমরা কুরবানি দেই, কুরবানি হচ্ছে কি হচ্ছে না, আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না, আমার রোজা হচ্ছে কি হচ্ছে না, আমরা তার দাঁড়ি না মনে করি ফল্লি ফরি ফরি যাইগি যেখানে ওই মনে। ইম্পসিবল। ইসলাম ইজ এ কোড অফ লাইফ। ইসলাম রুলস ডিসিপ্লিন যদি না মানেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আমার বাবারা, আসুন কুরবানির কিছু কথা বলি। মনে করেন আজকেই গরু কিনবেন, এখন যদি আপনি মনে করেন বাজারের মধ্যে ঢুকে গেছেন, বাজারে ঢুকেই আপনার একটা গরু পছন্দ হয়ে গেছে, কুরবানির জন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, নবীর অসংখ্য সাহাবীর হাদিস। নবী বলছেন কুরবানির পশুটা হবে সবচেয়ে সুন্দর, নিখুঁত, একেবারে সবার থেকে আলাদা একটা কুরবানি হবে। আপনি একটা গরু পছন্দ হয়েছে, দাম দর করছেন, ন্যায্য মূল্য দিয়ে কিনছেন, বাজারের ইরাজাদার যারা আসিলদার, তাদের আসিলদারের টাকা দিয়ে আপনি গরুটা কিনলেন, কিনে আনলেন। রাস্তায় যে হাটিয়া নিয়ে আসলো অথবা গাড়ি দিয়ে আসলেন, তাকে তার ন্যায্য টাকা, তার ভাড়া, তার হাঁটার বেতন ন্যায্য দিয়ে দিবেন। কি জন্য দিবেন? যে কুরবানিটা তো আপনার শখে। এই কুরবানিটা তো সাধারণ জিনিস নয় যে তারেও টগিলিতায়, বাজারের আসিলদারেও টগিলিতাম, যে গাটাইয়ে লইছে তারেও কোনো লাহান টগিলতাম, এই সুযোগ নাই। একেবারে নিখুঁতভাবে আপনি কিনে আনলেন, আসিলদারের টাকা দিলেন, যে হাটাই আনলো, গাড়ি দিয়ে আনলো, তারে তার ন্যায্য দিলেন। বাড়িতে আনার পরে কুরবানির গরুটাকে সুন্দর একটা জায়গায় রাখবেন, মশায় খায় কয়েল ধরাইয়া দিবেন। যেখানের মধ্যে গরুর অসুবিধা হবে ওই জায়গার মধ্যে রাখবেন না, কারণ এটা তো আপনার পছন্দের কুরবানি। আমরা কি করি? আমরা তো শুধু অপেক্ষা করি ঈদের দিন খালি ফালাইলাম আর জব করলাম আর এই ফ্রিজার বললাম আর রানলাম আর খাইলাম, ঠিক কিনা বলেন? সবাই না, কিছু মানুষ। কিন্তু কুরবানি এভাবে না। এগুলো আমি ইজমায়ে উলামার অভিমত প্রকাশ করছি। এরপরে গরুটাকে আনলেন, আনার পরে সুন্দর একটা জায়গায় রাখলেন। কিছুক্ষণ পরপর তার পিঠের মধ্যে হাত বুলালেন, শিঙের মধ্যে হাত বুলালেন, তার মাথায় হাত বুলালেন আর বললেন, কিয়ামতের মাঠে যেন আমি তোমাকে পাই। সুবহানাল্লাহ। আমরা তো কুরবানি ফালাইয়া তুই রাখি গেল। গরুটাকে সুন্দর করে রাখবেন, তারে খাবার দাবার দিবেন, তার খেয়াল খুশ রাখবেন, ঠিক আছে কি না, বেমার আজার পড়ছে কি না দেখবা। ঈদের দিন ঈদের জমা তো আমার আগে তারে ফানি টানি খাওয়াইয়া দোয়াই ওয়াইয়া সুন্দর করিয়া তারে তৈয়া নমাজ আইবা। আপনার আওয়াটা জানে তাকে আল্লাহর প্রতি মহব্বতের আশা অন্তরের মধ্যে শুধু হায় আফসুস আফসুস, মালিক আমি কুরবানি দিব, মালিক আমি তোমার নামে কুরবানি দেবো, আমার কুরবানিটা তুমি কবুল করো। এই মন ধ্যান নিয়ে, আফসুস আকাঙ্ক্ষা নিয়ে আপনি যাই করবেন সেটা কবুল হবে। আর বেটাগিরি করে যদি কিছু মনে করেন, ইম্পসিবল। এগুলো কোনো কিছুই কবুল হয় না, সব নিছক চায়, সব ফাঁসেক হয়ে যায়। চোখের পানি নিয়ে ঈদগাহের মুসাল্লায় চলে আসলেন, মসজিদের মধ্যে নামাজে চলে আসলেন। দেন তাকলো, মালিক কিছুক্ষণের মধ্যে তোমার জন্য আমি কুরবানি দিব,
ও মালিক, আমি তো ঈদগাহের মুসাল্লায় চলে এসেছি, তুমি তো বলেছ মান ওয়াজাদা সাতান ফালাম ইউদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লা, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যে কুরবানি দিল না সে আমার উম্মত নয়। ও রব্বুল আলামিন, তোমার নবীর হাদিস আমি অনুসরণ করেছি, আমি কুরবানি দেওয়ার নিয়ত করে কুরবানির গরু কিনেছি, ঈদগাহের মুসাল্লা এসেছি। রাব্বে কারীম, আপনি আমার কুরবানিকে কবুলিয়ত করে নেন। সুবহানাল্লাহ। দেখেন কুরবানি কি এগুলা করেন? আহা, আমার মা বোনেরা, আপনারাও শুনেন, কুরবানি অনেক কঠিন জিনিস। সারা জিন্দেগি ভর কুরবানি দিচ্ছেন, অনেক কুরবানি দিচ্ছেন, কুরবানি কবুল হচ্ছে কি না হচ্ছে একটাবার চিন্তা করছেন? কোনো আলিমের কাছে মাসলা জানছেন? আলিমের কাছে তো যাবেন না, গেলে তো সঠিক কথা বলে দিবে, ফ্রিজার পরা যাবে না। আলিমে বললেই তো আপনার অনেক কিছু লস হয়ে যাবে, 200, 400, 500, 1000 বিভিন্নভাবে চলে যাবে। এরপরে আপনি ঈদের নামাজ পড়ে কুরবানি দেওয়ার জন্য গেলেন, একটা ভালো ছুরি রাখলেন, 2জন বা 3জন মানুষ যারা গোশত কাটবে, গরু ধরবে, তাদেরকে টাকা দিয়ে আনবেন। আমরা কি করি? আমরা মনে করি গরুর গোশত 2-3 চান্দা দিলাইলাম, তারে দেয়া গরু খাটাইলাম। এই রকমের মন মানসিকতা যাদের, এগুলা ছেড়ে দিবেন। গরু কাটার জন্য 2-3 জন মানুষ আপনি রাখবেন টাকা দিয়ে। যদি আপনার পরিবারে মানুষ বেশি, তাকে কাটতে পারেন, সেটা অন্য জিনিস। ওই মানুষগুলো রাখলেন, গরুটাকে সুন্দর করে শোয়াইবেন। আমরা কিতা করি? আমরা তো জোর দেবো, তারা লাগে যেমন এই ডাহাইতে যেন ডাহাতি করে, ওলা ডাহাতি করা শুরু করে, ঠিক কিনা বলেন? কিন্তু না রে বাবা, যারা মিডিল ইস্টে গেছেন, সৌদিতে দেখছেন, কুরবানি এভাবে দেয়, আমরা লাখান দেয়নি, দেয় না। তারা খুব মায়া করে কুরবানি দেয়। তো 2-3 জন মানুষ বালা বালা তাহবা কুরবানি দেওয়ার লাগে গরুটারে দড়িয়ে সুন্দর করে ফুটাইবা, সুন্দর করে তারে শান্তি মনে বানবা, বালা একটা ছুরি দিবা আমারে, যাতে আমি বালা ছুরি দিয়ে জবাব করতাম পারি। অনেক সময় আমি যে ছুরি লইয়া যাই, একটা বুতা গোলা খাটে না, নিজেরও দুঃখ লাগে, কিন্তু আমি কই আল্লাহ, আমার কিচ্ছু করার নাই। তারা অনেক টাকা খরচ করতো, আরে ছুরি কিনতে সমস্যা, মোল্লারে টাকা দিতে অসুবিধা, যে বেটা খাটছে গরু, ই বেটারও টাকা দিতে অসুবিধা, তারা অতাত হিসাব করে, যেগুলা সব বেশি ওগুলা হিসাব করে। 60-70 হাজার টাকা দিয়ে কুরবানি দিলাইব, যে বেটায় গরুর গুছ হাঁটবো, ই বেটারে টাকা দিতে হিসাব করবো, বেটারে টাকা দিতাম নেই, মোল্লারে দিতাম নেই, হ্যাঁ, এগুলা হিসাব করে। এগুলা করবেন না, এগুলা সব জায়গায় আছে, আমি সবার জন্য বলছি না, আমার ওয়াজ সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় যাবে। এই মন মানসিকতা যাদের মধ্যে আছে, আপনাদের কুরবানি অনেক অনেক ফিতনার মধ্যে পড়ে যাবে। গরু জবাই করার সময় ভালো ছুরি থাকবে, ভালোভাবে ধরবেন। গরু জবাই হয়ে গেল, গরুটা যখন তার নড়াচড়া একেবারে শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে এরপরে তার চামড়া কাটা শুরু করবা। কিছু কিছু মানুষ আছে, উড়া তারা করি বেটা লরের এ চামড়া কাটা শুরু করিলা, ঠিক কিনা বলেন? এটা অন্যায় রে ভাই, এটা পারে না, এটা করবেন না। এখন আসুন, কুরবানির গরু আপনি যদি দোয়া পারেন, ওই যে একটু আগে দোয়া বললাম 1 পৃষ্ঠার মতো লম্বা, যদি দোয়া পারেন তাহলে হুজুরের টেকা দেওয়া লাগতো না, আপনি জব করি আপনার টেকা বাঁচি গেল, ঠিক কিনা বলেন? সোজা কথা। দোয়া নিকিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার লম্বা দোয়াটা আগে পড়ে নেবেন। এরপরে যাদের নামে কুরবানি, এটা একবার দেখলে হইব, ফরা লাগতো না, এটা ফরা জরুর নাই। এখন যদি হুজুরে দিয়ে জব করাইন, আমি না, অন্য কোনো গ্রামের মোল্লা আছে, গ্রামের হাফিজ কারি বা এখন আলিম বা এখন মেহমানে জব করতে পারে, তারে হাদিয়া দিবেন, উত্তম হাদিয়া, ইজমাই উলামার মত, উত্তম হাদিয়া দিবেন। অনেকে অনেক সময় দেয় না, অনেক সময় বিভিন্ন জায়গায় আমাদের কাছে কমপ্লেন আসে যে হুজুর টেকা দেওয়া লাগবে না, বাধ্য কা দিবার হাম না, হুজুরের শর্মায় হয়েছে বাধ্য দিও না, হুজুর গুসুস দেওয়া লাগবে না, আপনারা আবার অত দূরে বই আনিবা নেই, অনেক সময় হয় না নেই, তো মোল্লাবেটাই কি তাঙ্গর তো শর্মায় না লাগতো না, দিও না, এটা হলে সুযোগ পাইলাম, ঠিক কি না বলেন? কুরবানি হচ্ছে শুধু ইখলাস, খুলুসিয়ত, হব্বুল্লাহ, হব্বু ফিল্লাহ, হব্বু রাসূলিল্লাহ। এইভাবে কুরবানি যাদের দিবেন, তাদের কুরবানি কিয়ামতের মাঠে ফুলসিরাতের পারে বাহন হয়ে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। আর যারা এই মন মানসিকতা দিয়ে দিবেন, প্রত্যেক বছর আমি টেকা আলা, যদি কুরবানি না দিই মানুষের দূর ইগু কিফটার করে কিফটার, কুরবানি দেয় না, এই মন মানসিকতা দিয়ে একটা কুরবানি দিলাম, আশ্বাস করে দিলাম না, ফ্রিজার বললাম, নিজে খাইলাম, আর যা আশ্বাস 2জন আমসা সামসা তারারে দিলাম, দিয়ে আমি আমার কুরবানি ইলা দিলে দৌকা, কোনো সমস্যা না, এটা আদায় হইল কিনা এটা চিন্তা করিলাম নাই। এখন আসুন, কুরবানি বন্টন, এগুলো দরকার আছে, এগুলো সব জায়গায় যাবে, শুনেন আপনারা, সবার জন্য। কুরবানির গোশত নবী বলছেন 3 ভাগ করা যায়। 3 ভাগ করে 1 ভাগ তো দেখেন নবী কত সুযোগ দিয়েছেন, বলছেন 1 ভাগ আপনি নিজে খাবেন, মুস্তাহাব, সুবহানাল্লাহ, ফতোয়ায়ে স্বামীর মধ্যে এসেছে। আপনারা তো দেন না এমন না, নবী বলছেন 1 ভাগ আপনি রাখেন, এরপরে খেনে খলিজি ফুল তিল্লি লইয়া টানাটানি করুন, 1 ভাগ তো ফাইন। গরুর বড় টেঙ্গর রাং লইয়া আগে নিয়া কুন্দালে বই দিন, কারণ কি তা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন? চিন্তা করছেন? ভাবছেন কখনো এটা কি করছি আমি? এটা তো আমার জান্নাতে যাওয়ার বাহন বানাচ্ছি, আমি আবার গুস্ত দিয়ে কুন্দালে বইছি আগে, সবার আগে, কিতা স্যার, ঠিক কিনা বলেন? বাস্তব কথা, এগুলা বুঝার জন্য বলছি, মাইন্ড করবে না, শিক্ষণীয় বিষয়। 3 ভাগ করবেন, 1 ভাগ আপনার, 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের,
যারা আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব, আপনার মহব্বতের বন্ধু বান্ধব, আপনার বা নাই বাপ নাই, তাদের নাম দিছেন, মা বাপ যাদের সাথে চলছেন তাদেরকে খেয়াল করে করে এক মোচা গোস দিবেন, এক মোচা গোস দিয়া দিবেন যে আমার আব্বা নাই, আব্বা তাহলে তো নিয়া দিয়াইলানে, মা তাহলে দিয়াইলানে, ওগুলা করবেন। আত্মীয় স্বজনকে দিবেন, আপনার মামা মামি ফুফা ফুফু খালা খালু গরিব যারা, শ্বশুর বাড়ির অনেক মানুষ গরিব আছে, এটা শরম নাই, এলাকি আবার বেশি শ্বশুর বাড়ি দিবা না, সবাই রেজেলা দিবা, ওলা দিবা, ইনসাফ বজায় করে। 2 নম্বর আত্মীয় স্বজনা। 3 নম্বর বাট হচ্ছে গরিব মিসকিনের জন্যে, ফকির গরিব মিসকিন গ্রামের আশপাশ পাড়া প্রতিবেশীর মধ্যে যারা কুরবানি দেয় নাই তাদেরকে দিবেন। আর যারা কুরবানি দিছে তারা ভেতর দেওয়া লাগে না। এই কাজটা করে কুরবানির গুস্ত বন্টন করবেন। কুরবানির চামড়া যদি বিক্রি করেন তাহলে ওই চামড়ার টাকা হুজুরে জব করছেন তান্ডে দিবা না, যে বানাইছে তারে দিবা না। আবার কুরবানির চামড়ার টাকা দিয়ে আপনি অন্য কিছু করবা না, কুরবানির চামড়ার টাকা শুধু ইয়াতিম অথবা ফকির তাদেরকে দিবেন। আর এখন তো চামড়া বেচাও যায় না, মধ্যে আছে। বিভিন্ন সময় আমার কাছেও মেসেঞ্জারের মধ্যে প্রশ্ন হচ্ছে, হুজুর কুরবানি না দিয়া আমি যদি কুরবানির টাকা বন্যার্থ মানুষদের গরিব মিসকিনদেরকে যদি বন্টন করে দিই তাহলে কি আমার কুরবানি আদায় হবে? এই প্রশ্ন অনেকে করেছেন, আজকে মোবাইলের মধ্যেও রেকর্ড হচ্ছে, সবাই শুনবেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি বন্যার্থ মানুষদেরকে দেখতে গেছেন, আপনি বড় অভাবী মানুষদেরকে দেখতে গেছেন, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দেখতে গেছেন, এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আপনি তাদের সেবা করছেন, এই সেবা করার মাধ্যমে কি 5 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন? আপনার উত্তর দেন, পাবেন? পাবেন না। তাহলে কুরবানি না দিয়ে বন্যার্থ মানুষদেরকে ত্রাণ বিতরণ করে আপনি কি করে কুরবানির সওয়াব পাবেন? কুরবানি তো ওয়াজিব, ঠিক কিনা বলেন? কুরবানি ওয়াজিব, ওয়াজিব কুরবানি আপনি বন্যার্থ মানুষদেরকে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে অন্যান্যভাবে দিতে পারেন। আল্লাহ তো আপনাকে তৌফিক দিয়েছেন। আজকে একটা কথা বলতে হচ্ছে, আমাদের সিলেটের গর্ব, আমরা অহংকার করে বলতে পারি, আমার পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি, শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদাগণ আমাদের সিলেটে তথা সারা বাংলাদেশ ব্যাপী যে জায়গায় মানুষ বিপদের মধ্যে পড়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে, বন্যার মধ্যে পড়েছে, আওলা খেওলার মধ্যে পড়েছে, ভাইরাসের মধ্যে পড়েছে, সেই জায়গায় লক্ষ লক্ষ টাকা ত্রাণ নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এই 80 বছরের মধ্যেও আমার পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ছুটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা আমরা শুকরিয়া আদায় করতে হবে। শুধু তাই নয়, গতকালকের আগের দিন জকিগঞ্জের 800 হিন্দু পরিবারের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ত্রাণ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, অন্যান্য ইসলামী সুন্নি সংগঠন, অন্যান্য ইউটিউবার, ফেসবুকার, পেজার, অন্যান্য রাজনীতিবিদ যারা ইসলামকে লালন করেন, মানুষকে মহব্বত করেন, মানবতার সেবাকে পছন্দ করেন, অসংখ্য মানুষ বাংলার বিভিন্ন প্রান্তে বন্যার্থ মানুষদেরকে ত্রাণ দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু কষ্ট লাগছে, আমাদের পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী প্রায় কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষদেরকে ত্রাণ দিচ্ছেন। আমার দেশের হলুদ সাংবাদিকেরা যারা নিজেদেরকে সাংবাদিক, বড় বড় মিডিয়ার সাংবাদিক মনে করেন, ওনারা আমাদের পীর মুর্শিদের এই ত্রাণের কথাগুলা মানুষদেরকে মানবতার ফেরিওয়ালা হয়ে, আমি মনে করি আমাদের পীর মুর্শিদ বর্তমান সময়ের যুগের হাতেম, তাই ঠিক কিনা বলেন? এই যে মানুষদেরকে সহযোগিতা করছেন, এইগুলা তারা মিডিয়ায় প্রকাশ করে না। এই হলুদ সাংবাদিকেরা অন্যান্য জিনিস, অশ্লীল নায়ক নায়িকা, বন্ড ফালতু যেগুলা, ওগুলাদের বিষয় তারা প্রচার করে। ইসলামের আলিম ওলামা পীর মাশায়েখ, এই যে এতে তো মানুষদেরকে, অসংখ্য আলিমেরা তারা মানুষদেরকে ত্রাণ দিয়েছেন, এগুলা তারা প্রচার করে না। কিন্তু তারা বলে যে হুজুরেরা নাকি ধর্ম ব্যবসায়ী। কিন্তু আপনারা চোখ খুলে দেখেন, মিডিয়ার মধ্যে তাকিয়ে দেখেন, অসংখ্য আলিম ওলামারা এই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা ধিক্কার জানাই ওই সমস্ত মানুষদেরকে, পাশাপাশি দোয়া করি আমাদের পীর মুর্শিদ আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলিকে আল্লাহ হায়াতে, রিজিকে, সুস্থতায় বরকত দান করেন, পড়েন আমিন। আমার বাবারা শুধু তাই নয়, ফুলতলি সাহেব বাড়িতে 1700, 1800, 2000 এতিম ছাত্রছাত্রীদেরকে আমার বড় সাহেব কেবলা লালন পালন করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেক সপ্তাহে 2 দিন সোম অথবা বুধবার অসংখ্য অন্ধ, আতুর, ল্যাংরা, লুলা যারা দিন আনে দিন খাইতে পারে না, তাদেরকে প্রত্যেক সপ্তাহে ডাল, চাল, হলুদ, মরিচ, বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দিয়ে আমাদের পীর মুর্শিদ সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আমরা
দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের পীর ও মুর্শিদের হায়াত বাড়িয়ে দেন, পড়ি আমিন। আমরা যেন ওনার দোয়া নিয়ে, ওনার রুহানি ফয়েজ নিয়ে চলতে পারি, পড়ি আমিন। আমাদেরকেও যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, কুরবানি দেওয়ার পাশাপাশি মানুষদের পাশে যেন দাঁড়াতে পারি, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনার রওয়াজা, সাধনায় যেতে পারি না, একবার স্বপনে দেখান মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবী কালিমায় পড়ি আপনার নাম, নবী আজানে শুনি আপনার নাম, নবী নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তমাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গোলা রোমালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া ইলাহি সদকায়ে আহলে বাইতে রাসূল, এ সালামি আজিজানা হো কবুল, বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামা।